গ্রামের সেই পুরনো বস্তিতে, যেখানে পাহাড়গুলো চারদিক থেকে ঘিরে রাখত আর হাওয়াগুলো সব সময় ঠান্ডা থাকত, সেখানে থাকত রামলাল। রামলাল একজন পরিশ্রমী কৃষক ছিল, যার বয়স ৩০-এর কাছাকাছি ছিল। তার স্ত্রীর নাম ছিল সীতা। সীতা গ্রামের সবচেয়ে সুন্দরী মহিলাদের একজন ছিল, আর তার হাসি এমন যে কেউ দেখলে মুগ্ধ হয়ে যেত। রামলাল আর সীতার বিয়ে হয়েছিল ৮ বছর, কিন্তু এখনও তাদের ঘরে শিশুর কান্না বাজেনি। রামলাল এই বিষয়ে খুব দুঃখ পেত। সে ভাবত, যদি একটা সন্তান হয় তাহলে জীবন পূর্ণ হয়ে যাবে। গ্রামের লোকজনও মাঝে মাঝে তাচ্ছিল্য করত, বলতো, রামলাল, তোর কপালে কি সন্তান লেখা নেই? একদিন রামলালের শাশুড়ি খবর পাঠালো যে তাদের গ্রামে একজন বিখ্যাত হাকিম এসেছে, যে বন্ধ্যাত্বের চিকিৎসা করে। হাকিমের ওষুধ নাকি অলৌকিক। রামলাল ভাবল, এটা ভালো সুযোগ। সে সীতাকে তৈরি করল আর বলল, তুমি তোমার মায়ের বাড়ি যাও, হাকিমের কাছে দেখাও, আমি তোমাকে ১ সপ্তাহের জন্য পাঠাচ্ছি। সীতা খুশি হল, কিন্তু মনে একটু ভয়ও ছিল। গ্রাম থেকে শহরে যাওয়া সহজ ছিল না। পথটা ছিল পাহাড়ি, কাঁচা পায়ে চলা পথ আর জঙ্গলের মধ্য দিয়ে যেতে হতো। লোকজন গরুর গাড়িতেই যাতায়াত করত। গ্রামের একজন লোক, যার নাম ছিল হরিয়া, প্রতি সপ্তাহে গরুর গাড়ি নিয়ে শহরে যেত আর লোকজনকে শহর থেকে ফিরিয়ে আনত। সীতা গরুর গাড়িতে উঠল। তার সঙ্গে আরও কিছু যাত্রী ছিল, ২ জন বুড়ি, একজন ব্যবসায়ী আর তার স্ত্রী। গরুর গাড়ি ধীরে ধীরে চলতে শুরু করল। পথটা ছিল উঁচু নিচু, কিন্তু হাওয়ায় ছিল ঠান্ডা ভাব আর চারপাশে সবুজ গাছ। হঠাৎ আবহাওয়া বদলাতে লাগল। আকাশে কালো মেঘ জমে গেল। হাওয়া তীব্র হয়ে উঠল। গাছগুলো নুয়ে পড়তে লাগল। হরিয়া গরুগুলোকে দ্রুত চালানোর চেষ্টা করল, কিন্তু গরুগুলো ভয় পেয়ে গেল। ঝড় এত জোরদার ছিল যে ধুলো আর পাতা উড়তে লাগল। অন্ধকার ছেয়ে গেল। দিনের বেলাতেই রাতের মতো হয়ে গেল। গরুর গাড়ির চাকা একটা বড় পাথরে ধাক্কা খেল, আর গাড়িটা উল্টে গেল। সব যাত্রী ছিটকে পড়ল। চিৎকার শুরু হয়ে গেল। শীতও পড়ে দূরে ছিটকে গেল। অন্ধকার এত ঘন ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। ঝড় থামলে হালকা বৃষ্টি শুরু হলো। হরিয়া লণ্ঠন জ্বালালো আর সবাইকে একত্র করার চেষ্টা করল। বুড়িরা মিলল, ব্যবসায়ী আর তার স্ত্রীও মিলল, কিন্তু সীতার কোনো খোঁজ পাওয়া গেল না। হরিয়া ডাকল, কিন্তু কোনো উত্তর এলো না। যাত্রীরা ভয় পেয়ে গেল। তারা বলতে লাগল, হরিয়া, এখন রাত হচ্ছে, তাড়াতাড়ি গ্রামে চলো। সীতাকে হয়তো কোনো জঙ্গলি জানোয়ার নিয়ে গেছে। হরিয়া কিছুক্ষণ অপেক্ষা করল, কিন্তু ভয়ে গরুর গাড়ি চালিয়ে দিল। রাত হওয়ার আগে সীতা বাড়ি ফিরল না। রামলাল চিন্তিত হয়ে গেল। সে হরিয়ার কাছে গেল, তখন সব কথা জানতে পারল। রামলালের বুক ধড়াস করে উঠল। সে একা লণ্ঠন নিয়ে বেরিয়ে পড়ল। জঙ্গলে ডাকতে লাগল, সীতা, সীতা, কিন্তু কোনো উত্তর এলো না। রাত গভীর হতে লাগল, তাই সে বাড়ি ফিরে এলো। ভাবল, সকালে গ্রামের লোকজন নিয়ে আবার খুঁজবে। পরদিন সকালে রামলাল গ্রামের কিছু শক্তিশালী লোককে জড়ো করল। তারা জঙ্গলে গেল। প্রতিটি গাছ, প্রতিটি ঝোপ তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু সীতার কোনো চিহ্ন পাওয়া গেল না। গ্রামের লোকজন বলতে লাগল, রামলাল মনে হয় কোনো ভাল্লুক বা সিংহ নিয়ে গেছে। জঙ্গলে এমন দুর্ঘটনা ঘটতেই থাকে। রামলাল কেঁদে ফেলল। তার বিশ্বাস হচ্ছিল না যে তার সীতা চিরতরে চলে গেছে। দিন কাটতে লাগলো, মাস গড়িয়ে গেল। ৩ মাস পর রামলাল সব মেনে নিল। সে একা থাকত, কাজ করত, কিন্তু রাত কাটানো মুশকিল ছিল। এরই মধ্যে রামলালের কাছে খবর এলো যে পাশের গ্রামে একজন মহিলা পাওয়া গেছে। যে জঙ্গল থেকে এসেছে সে গুম হয়ে থাকে, কারো সঙ্গে কথা বলে না। লোকজন বলে, হয়তো ছোটবেলায় জঙ্গলি জানোয়ার তাকে তুলে নিয়ে গিয়েছিল আর লালন পালন করেছিল। এমন গল্প আগেও শোনা গেছে। ভাল্লুক বা বাদর বাচ্চাদের লালন পালন করে? রামলালের কৌতূহল হল। সে ভাবল, এটা কি সীতা হতে পারে? সে সেই গ্রামে গেল। সেখানে জানতে পারল যে মহিলাকে শহরের হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রামের লোকজন বলল যে সে জঙ্গলের দিকে পালাতে চাইত, দাঁত দিয়ে কামড়াত। অনেক কষ্টে তাকে নিয়ন্ত্রণ করা হয়েছিল। রামলাল হাসপাতালে পৌঁছাল। ডাক্তারের সঙ্গে ব্যথা করল। ডাক্তার বলল, তাকে গভীর ধাক্কা লেগেছে, ধীরে ধীরে সুস্থ হবে।
রামলাল ঘরে গেল। সেখানে বিছানায় শুয়ে থাকা মহিলাকে দেখে তার হুঁশ উড়ে গেল। এটা ছিল সীতা, কিন্তু বদলে গেছে। চোখ ফাঁকা, মুখ ফ্যাকাশে, চুল এলোমেলো। রামলাল কেঁদে ফেলল। সীতা, তুমি বেঁচে আছো? সীতা তাকে দেখল, কিন্তু কোনো প্রতিক্রিয়া দিল না। ডাক্তার বলল, আপনজনদের দেখলে সুস্থ হয়ে যাবে। 15-20 দিনে সীতা কথা বলতে শুরু করল, কিন্তু গুম হয়ে থাকত। বাড়ি ফিরেও রাতে প্রায় বিছানা থেকে উধাও হয়ে যেত। রামলাল জিজ্ঞেস করলে সে হেসে কথা ঘুরিয়ে দিত। একদিন জোর দিয়ে জিজ্ঞেস করলে বলল, তোমার ভুল হচ্ছে, আমি কোথায় যাই? কিন্তু রামলাল মনে মনে ঠিক করল সে রহস্যের কিনারা করবেই। রাতগুলো এখন রহস্যময় হয়ে গেল। রামলাল জেগে থাকত। এক রাতে দরজা খোলা আর বন্ধ হওয়ার শব্দ এলো। সে চুপচাপ দেখতে লাগল। দেখল সীতা ফিরে এসে শুয়ে পড়ল, কিন্তু তার নিঃশ্বাস দ্রুত হচ্ছিল। রামলাল কিছু বলল না। পরের রাতে সে দরজায় তালা লাগিয়ে চাবি বালিশের নিচে রাখল। সীতা উঠল, বন্ধ দরজা দেখল, চাবি খুঁজল, কিন্তু পেল না। সে ব্যাকুল হয়ে শুয়ে পড়ল, কাতরাতে লাগল। সকালে উঠে তার চোখ লাল ছিল। রামলাল জিজ্ঞেস করল, কেন অস্থির হচ্ছ? সীতা বলল, তুমি তালা কেন লাগাও? আমার উপর ভরসা নেই? রামলাল বাহানা বানাল, চুরি বেড়ে গেছে। কিন্তু সীতার রাগ করল। দিনের বেলা রামলাল বাড়ির দেওয়ালের পাশে একটা বড় গর্ত দেখল। সেখানে জানোয়ারের পায়ের ছাপ ছিল। সে ভাবতে লাগল, এটা কি কোনো চোরের কাজ? কিন্তু গর্তের পাশে কিছু নিশান ছিল, যা ভাল্লুকের পায়ের মতো। সে গর্ত ভরে দিল। রাতে আবার তালা লাগালো, চাবি লুকিয়ে রাখল। মাঝরাতে চোখ খুলতেই দেখল সীতা নেই আর ঘরের দরজা খোলা। রামলাল বাইরে বারান্দার নজর দিল। তখন তার চোখ ছানাবড়া হয়ে গেল। বারান্দায় চাঁদের হালকা আলোয় রামলাল যা দেখল তাতে তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। সীতা সেখানে একটা বড় ভাল্লুকের কোলে প্রেমে মশগুল আর আনন্দিত অবস্থায় শুয়েছিল। আর সে ধীরে ধীরে সীতার শরীরে তার জীব বোলাচ্ছিল। রামলালের রক্ত গরম হয়ে গেল। সে বুঝে গেল বাড়ির দেয়ালের পাশের গর্ত ওই ভাল্লুকই খুঁড়েছিল। হয়তো সে সীতার সঙ্গে দেখা করতে আসত। গুস্সায় রামলাল ঘরে রাখা কুড়ুল তুলতে ভাবল, কিন্তু তখনই তার পায়ে কিছু ঠেকল। হালকা শব্দ হল। ভাল্লুক সজাগ হয়ে গেল। সে মাথা তুলল, আর রামলালের দিকে নজর পড়তেই দ্রুত বারান্দা থেকে লাফিয়ে অন্ধকারে হারিয়ে গেল। সীতা তাড়াতাড়ি উঠে খাটে শুয়ে পড়ল, যেন কিছুই হয়নি। রামলাল চুপচাপ ঘরে ফিরল। তার মন গুস্সা, দুঃখ আর অবাক হওয়ায় ভরে গেল। সে সারা রাত ঘুমাতে পারল না। সকালে সে সীতাকে জিজ্ঞেস করল, রাতে বারান্দায় কি করছিলে? সীতা হেসে কথা ঘুরিয়ে দিল, কি রামলাল, তুমি কি স্বপ্ন দেখতে শুরু করেছ? আমি তো খাটেই ছিলাম। কিন্তু রামলালের এখন নিশ্চিত হয়ে গেল যে সীতা কিছু লুকোচ্ছে। সে মনে মনে ঠিক করল পুরো সত্য জানবেই। পরের রাতে রামলাল দরজা খোলা রাখল। চাবি লুকিয়ে সে খাটে শুয়ে পড়ল, কিন্তু চোখ বন্ধ করে জেগে থাকল। মাঝরাতে সীতা চুপচাপ উঠল। সে বারান্দার দিকে গেল। রামলাল ধীরে ধীরে পিছু নিল। চাঁদের আলোয় সে আবার সেই দৃশ্য দেখল। ভাল্লুক সীতার পাশে ছিল, আর সে তার জিভের স্পর্শে মগ্ন ছিল। রামলালের গুস্সা সপ্তমে চড়ে গেল, কিন্তু সে কিছু বলল না। সে বুঝে গেল যদি এখন ভাল্লুককে মারার চেষ্টা করে তাহলে হয়তো সীতার ক্ষতি হতে পারে। সে চুপচাপ ফিরে এলো আর ভাবতে লাগল এখন কি করা উচিত। পরের দিন রামলাল তার 4 জন ভরসাযোগ্য বন্ধুকে ডাকল। তাদের সব কথা বলল, কিন্তু এও বলল যে সীতার কাছে যেন কিছু না পৌঁছায়। গ্রামের লোকজন জানলে বদনাম হবে। আমাদের চুপিসারে এই ভাল্লুককে শেষ করতে হবে। বন্ধুরা মাথা নামল আর প্রতিশ্রুতি দিল যে তারা সাহায্য করবে। রামলাল পরিকল্পনা করল, রাতে তারা বাড়ির দেয়ালের পাশে লুকিয়ে বসবে, আর ভাল্লুক আসামাত্র তার ওপর হামলা করবে। সেই রাতে রামলাল দরজায় তালা লাগাল না। সে আর তার বন্ধুরা দেয়ালের পাশে অন্ধকারে লুকিয়ে গেল। প্রত্যেকের হাতে কুড়ুল ছিল। রাতের দ্বিতীয় প্রহরে ভাল্লুক এলো। সে দেয়ালে উঠতে চেষ্টা করল, কিন্তু তখনই রামলাল আর তার বন্ধুরা একসঙ্গে হামলা করল। কুড়ুলের আঘাতে ভাল্লুক রক্তাক্ত হয়ে গেল। সে চিৎকার করল, কিন্তু পালাতে পারল না। ভাল্লুকের চিৎকার শুনে সীতা ছুটে বারান্দায় এলো, আর ভাল্লুককে রক্তে ভেজা দেখে চিৎকার করতে লাগল।
সে ভাল্লুককে জড়িয়ে ধরল যেন সে তার কেউ। তারপর হঠাৎ সে অজ্ঞান হয়ে পড়ে গেল। রামলাল বন্ধুদের ধন্যবাদ দিয়ে কিছু টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দিল। সে ভয় পেয়েছিল যে সীতা হুঁশে এলে কিছু অনর্থ করে বসতে পারে। তখনই রামলাল দেখল ভাল্লুক সেখান থেকে রহস্যময়ভাবে উধাও হয়ে গেছে। সীতা হুঁশে এলে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। সে মাটির তেল তুলে নিজের গায়ে ঢেলে দিল। রামলাল তাকে থামানোর চেষ্টা করল, কিন্তু সীতা চিৎকার করে বলল, রামলাল, তুমি আমার সব কিছু কেড়ে নিলে। সে দেশলাই জ্বালালো আর নিজেকে আগুনের হাতে ছেড়ে দিল। রামলাল চিৎকার করল, সীতা না! সে আগুন নেভাতে ছুটল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। সীতার চিৎকার হাওয়ায় ভেসে বেড়াতে লাগল, আর রামলাল অসহায় হয়ে দাঁড়িয়ে দেখতে লাগল। যখন আগুন নিভল, রামলালের চোখে অশ্রুর বন্যা ছিল। সে বারবার বলছিল, কাশ সীতা, তুমি আমাকে সত্য বলে দিতে, আমি তোমাকে মুক্ত করে দিতাম, কিন্তু এখন আর কিছু করা যায় না। গ্রামের লোকজন যখন এই খবর শুনল, তখন নানা রকম কথা শুরু হলো। কেউ বলল সীতার ওপর ভূত চেপেছিল, কেউ বলল জঙ্গলে কোনো ডাইনিটাকে ধরে রেখেছিল, কিন্তু আসল সত্য কি ছিল কেউ জানত না। গ্রামের লোকজনের কথা শুনে এখন রামলালের মনেও অনেক প্রশ্ন জাগছিল, যেমন জঙ্গলে সীতার সঙ্গে আসলে কি হয়েছিল যা তাকে এমনভাবে বদলে দিয়েছিল? ভাল্লুক আর সীতার সম্পর্কে রহস্য কী ছিল? আর ভাল্লুক রহস্যময়ভাবে কিভাবে উধাও হয়ে গেল? সে ঠিক করল সেই জঙ্গলে যাবে যেখানে সীতা হারিয়ে গিয়েছিল। হয়তো সেখানে কোনো সূত্র মিলবে, হয়তো কোনো উত্তর মিলবে যে আসলে ওই ভাল্লুক সীতার সঙ্গে কি করেছিল, যে সে তার জন্য সব কিছু ছেড়ে দিতে প্রস্তুত ছিল। পরের দিন রামলাল সীতার শেষকৃত্য সম্পন্ন করল। গ্রামের লোকজন এলো। পরদিন সকালে রামলাল একটা লণ্ঠন, কিছু রুটি আর তার কুড়ুল নিল। সে গ্রামের লোকজনকে কিছু বলল না, কারণ সে চায়নি যে লোকজন আরও কথা বানাক। সে একা জঙ্গলের দিকে রওনা দিল। জঙ্গল খুব ঘন ছিল, গাছের ছায়া সূর্যের আলো কষ্ট করে পৌঁছাত। রামলাল সেই জায়গার খোঁজে ছিল যেখানে গরুর গাড়ি উল্টে গিয়েছিল। হরিয়া তাকে পথের আন্দাজ দিয়েছিল। ঘণ্টার পর ঘণ্টা ঘুরে সেই জায়গায় পৌঁছাল যেখানে পাথরের স্তূপ আর ভাঙা ঝোপঝাড় ছিল। সে চারপাশে দেখল হয়তো সীতার কোনো নিশান মিলবে, কিন্তু কিছুই পেল না। হতাশ হয়ে সে একটা গাছের নিচে বসে পড়ল। তখনই তার নজর একটা গভীর গর্তের ওপর পড়ল। গর্তের পাশে কিছু পায়ের ছাপ ছিল, ঠিক যেমন তার বাড়ির দেয়ালের পাশে ছিল। রামলালের বুক ধড়াস করে উঠল। সে বুঝে গেল এটা ভাল্লুকের কাজ। সে গর্তের কাছে গেল আর মনোযোগ দিয়ে দেখতে লাগল। সেখানেই কাছে একটা সরু পায়ে চলা পথ, যা জঙ্গলের আরো গভীরে চলে গেছে। রামলাল সাহস জুটিয়ে সেই পথে হাঁটতে লাগল। হাঁটতে হাঁটতে সে একটা গুহার সামনে পৌঁছাল। গুহার মুখ অন্ধকার ছিল, কিন্তু বাইরে কিছু শুকনো পাতা আর জংলি ফল ছড়িয়ে পড়েছিল। রামলাল লণ্ঠন জ্বালালো আর গুহার ভেতর পা রাখল। ভেতরের হাওয়া ঠান্ডা আর স্যাঁতসেঁতে ছিল। দেওয়ালে কিছু নিশান ছিল, যেন কোনো জানোয়ার খুঁড়ে রেখেছে। গুহার এক কোণে কিছু কাপড়ের টুকরো পড়েছিল। রামলাল সেগুলো তুলল। এগুলো ছিল সেই কাপড় যা সীতা সেদিন পরেছিল যখন সে মায়ের বাড়ি যাচ্ছিল। তার বুক ধড়াস করে উঠল। রামলাল গুহা থেকে বেরিয়ে এলো আর চারপাশে দেখতে লাগল। তার এখন নিশ্চিত হয়ে গেল যে সীতার গল্পের রহস্য এই জঙ্গলে লুকিয়ে আছে। গ্রামে ফিরে রামলাল কাউকে কিছু বলল না। সেই চুপচাপ তার জীবনে লেগে গেল। কিন্তু প্রতি রাতে সীতার স্মৃতি তাকে কষ্ট দিত। এক রাতে যখন সে খাটে শুয়েছিল, তাকে আবার ভাল্লুকের গর্জন শোনা গেল। সে উঠে বাইরে গেল। বারান্দায় কেউ ছিল না, কিন্তু দেয়ালের পাশে সেই গর্ত আবার খোলা ছিল। রামলাল বুঝে গেল ভাল্লুক এখনও আসছে। সে আবার তার বন্ধুদের ডাকল আর পরিকল্পনা করল এবার সে ভাল্লুককে জ্যান্ত ধরতে চায়, যাতে সত্যটা জানা যায়। রাতে রামলাল আর তার বন্ধুরা আবার লুকিয়ে গেল। এবার তারা জাল পেতেছিল। ভাল্লুক যেই দেয়ালে উঠল, তারা জাল ফেলে তাকে ধরার চেষ্টা করতে লাগল। ভাল্লুক ছটপট করল, কিন্তু জালে আটকে গেল। রামলাল তার চোখের দিকে তাকালো। সেগুলো ছিল সেই চোখ যা সীতার দিকে তাকিয়ে ঝকঝক করত। রামলাল চিৎকার করে জিজ্ঞাসা করল, বল, তুই সীতার সঙ্গে কি করেছিস? তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল। ভাল্লুক জালে ছটপট করতে করতে শান্ত হয়ে গেল, আর তার চোখে এক অদ্ভুত ঝকঝকে ভাব এলো। রামলালের মনে হল যেন সে কিছু বলতে চায়। তখনই গ্রামের এক বুড়ো তান্ত্রিক সেখানে পৌঁছালো। সে ভাল্লুককে দেখে বলল, রামলাল, এটা কোনো সাধারণ ভাল্লুক নয়, বরং এটা একজন জাদুকর। কিন্তু যখন তার অত্যাচার বেড়ে গিয়েছিল,
তখন এক সাধু বাবা তাকে অভিশাপ দিয়ে ভাল্লুক বানিয়ে দিয়েছিল আর তার কিছু জাদুকরী শক্তিও নষ্ট করে দিয়েছিল। রামলাল অবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করল, তাহলে সীতা নিজেকে কেন মেরে ফেলল? তান্ত্রিক বলল, কারণ সে তোমাকে ভালোবাসত, কিন্তু জাদুকরের জাদু তাকে তার বশে করে নিয়েছিল। সে দুজনের মাঝে আটকে গিয়েছিল। তান্ত্রিক কিছু মন্ত্র পড়ল আর ভাল্লুকের উপর জল ছড়িয়ে দিল। ভাল্লুক তার আসল জাদুকরের রূপে ফিরে এলো, কিন্তু এখন সে বদলে গিয়েছিল। সে গ্রামের লোকজনের কাছে প্রতিশ্রুতি দিল যে সে আর কোনো ভুল কাজ করবে না। এটা বলে জাদুকর সেখান থেকে চলে গেল। তান্ত্রিকও চলে গেল। সত্য জানার পর সব গ্রামবাসী সন্তুষ্ট আর খুশি হল, কিন্তু রামলাল সন্তুষ্ট হলেও দুঃখী ছিল যে সে তার স্ত্রীকে বাঁচাতে পারেনি। বন্ধুরা, যদি গল্পটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই গল্প থেকে আপনারা কি শিখলেন আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের সবার ভালোবাসাপূর্ণ কমেন্টের জন্য হৃদয় থেকে ধন্যবাদ। আবার একটা নতুন গল্পে দেখা হবে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার।